আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটা বেগুনি বানাবো। সেটা হচ্ছে আপনার পালং শাকের বেগুনি। সেটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে বেসন নিয়েছি। বেসনটা আপনাদের পরিমাপ অনুযায়ী, এখানে আলুর চপ, বেগুনি এগুলো বানাবো, সেজন্য আমি বেসনের পরিমাণ বেশি নিয়েছি। আর এখানে এটা আছে চালের গুঁড়ো, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিইনি, আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এ হচ্ছে আদা আর রসুন বাটা, ধনিয়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এখানে আপনারা ইচ্ছে করলে ঝাল আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। আমি ঝালটা একটু কম খাই, এজন্য ঝালটা একটু কম দিয়েছি। আর এই হচ্ছে আমার আতপ চালের গুঁড়ো। এটা এখন মেরিনেট করে রেখে দিব। আর এখানে শুকনো উপকরণগুলো আগে একটু মেখে নিব। তার সাথে দিয়ে দেবে একটু খাবার সোডা, বেকিং সোডা। এটা দিয়ে এখন শুকনো উপকরণ দিয়ে ভালো করে আগে এটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ভেঙে গেছে, এখন ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা গলিয়ে নিব। আমি একেবারেই গলিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিব। আর বেসনটা কিন্তু ভালো করে ফেটাতে হয়, তাহলে কিন্তু সব কিছুই বানালে খুব সুন্দর দেখা যায় আর ফুলে ওঠে, সব কিছুই ফুলে উঠবে। আমি অল্প অল্প পানি দিয়ে এখন বেসনটা ভালো করে গুলিয়ে নিব। এই দেখুন বেসনটা গলিয়ে নিলাম আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই আঙ্গুলটা দিয়ে দেখিয়ে দিলাম, এভাবেই গলিয়ে নিলাম। আর এই যে এখানে নিয়েছি পালং শাক, এই পালং শাক যেহেতু পাতলা কিন্তু সেজন্য দুটো করে নিয়েছি। এই দেখুন দুটো করে নিয়েছি। আর এখানে পাতাটা কিন্তু অনেক বড়, সেজন্য দুই ভাঁজ করে নিয়েছি। এভাবেই সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে হালকা পরিমাণে লবণ ছিটিয়ে দিব, আর পানি দিব না, কারণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হালকা পরিমাণে বেসনে যখন দিয়েছি। আর শাকটাও কিন্তু পাতলা পরিমাণে, সেজন্য আর কোনো মাখাতে হবে না, হালকাভাবে একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। এখন আমি এটা একটু 5 মিনিট রেখে দিব। বেসনটা নিয়ে নিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দিব বেসনে গুলিয়ে। এই দেখুন এভাবে চুবিয়ে নিলাম, এভাবে চুবিয়ে সুন্দর করে এই যে দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আর এটা কিন্তু একটু কম আঁচে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। এই সাইড দিয়ে একটু দিয়ে দিলাম। দেখুন এখন আমি উল্টিয়ে দিব। এই দেখুন বলেন কীরকম দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে না বেগুনি? এটা হচ্ছে পালং শাকের বেগুনি। আর এটা কিন্তু খুব মুচমুচে হবে, এটা হালকা জালেই ভাজতে হবে। এটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকি। দেখুন এই তিনটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এইভাবে সবগুলো ভেজে নিব। এই দেখুন পালং শাকের মানে বেগুনি কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা কিন্তু বেগুনি, এভাবে কিন্তু বেগুনি বানিয়ে খাওয়া যায়। একবার হলে এইভাবে খেয়ে দেখবেন। আর খুব মুচমুচে হয়েছে, গরম অনেকটাই গরম, ধরতে পারতেছি না। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।